তথ্য প্রযুক্তির এই যুগের সাথে তাল মিলিয়ে চলার পথে বাংলাদেশ এখন আরো এক ধাপ এগিয়ে, কারণ খুব শিগগিরই বাংলাদেশ মহাকাশে প্রেরণ করতে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট নামের প্রথম কৃত্রিম উপগ্রহ। বঙ্গবন্ধু স্যাটেলাইটের নির্মাণ কাজ হয়েছে ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস ফ্যাসিলিটিতে এবং খুব শিগগিরই ফ্যালকন X9 রকেটের মাধ্যমে এর উৎক্ষেপণ করা হবে। সবকিছু বাবদ এর নির্মাণ খরচ পড়েছে ২৯০২ কোটি টাকা, যেখানে বাংলাদেশ সরকার ১৫৫৫ কোটি টাকা নিজ তহবিল থেকে এবং বাদবাকি টাকা ঋণ হিসেবে নিয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০টি ট্রান্সমিটার থাকবে, যেখানে ২০টি বাংলাদেশ ব্যবহার করবে এবং বাকিগুলো ভাড়া বাবদ বৈদেশিক মুদ্রা অর্জন করা হবে। বর্তমানে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ভিস্যাট ও রেডিও চ্যানেলগুলো বিদেশি স্যাটেলাইট ব্যবহার করছে, যেখানে বাংলাদেশকে গুনতে হচ্ছে বেশ ভালো অঙ্কের টাকা। বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারলে অর্থশাস্ত্রের পাশাপাশি প্রতি বছর আয় করতে পারবে প্রায় $৫০ মিলিয়ন। বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশনের জন্য গাজীপুর জেলার জয়দেবপুরে এবং রাঙামাটির বেদবুনিয়ায় দুটি স্থানের কাজ চলছে। এর ফলে আমাদের যে সকল সুবিধাগুলো হবে, টিভি ও রেডিও চ্যানেলের ব্রডকাস্ট আরও মসৃণ হবে, ইন্টারনেটের গতিবেগ বাড়বে, যার ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তথ্য পাঠানো আরও সহজ হবে। এটি আমাদের সার্বিক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে, আবহাওয়ার গতিবেগ পর্যবেক্ষণ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে। এ সকল সুবিধা ছাড়াও আরও অনেক সুবিধা রয়েছে যা দেশবাসী উপভোগ করতে পারবে।